এই কোর্সটি আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে শেখানো হবে এবং এই কোর্স চলাকালীন যতদিন আপনারা ক্লাস করবেন পার ডের জন্য আপনারা 200 করে সরকারিভাবে ভাতা পাবেন। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। গত 3 মাস আগে আমরা একটা ভিডিও আপলোড করেছি আমাদের ডিকোডিং ডিএম এই ইউটিউব চ্যানেলটিতে। সেখানে সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ছিল 2024 সালের জন্য। এইটা সেই ভিডিওটা। সো এখন আবার কিন্তু সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য নতুন আরেকটি কোর্স তারা লঞ্চ করছে। এটাকে কোর্সও বলতে পারেন বা যে নতুন ব্যাচও বলতে পারেন। সো এখানে আমরা আগের যে ভিডিওটা তৈরি করছি এটা ছিল 16টি জেলার জন্য। এই 16টি জেলার জন্য কিন্তু আবারও আরেকটি নতুন ব্যাচ শুরু করেছে, প্লাস টোটাল 48টি জেলার জন্য আরেকটি নতুন ব্যাচ, ওটা ব্যাচ 1, ওইটা শুরু করছে। সো চলুন ওই কোর্সে অ্যাপ্লাই করার জন্য কি কি ডিটেলস আপনাদেরকে দিতে হবে বা কোথা থেকে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটা একটু আমরা দেখি। সেটা দেখার জন্য আমরা এখান থেকে একটা নিউ ট্যাব নিয়ে নিব। ট্যাব নিয়ে নেওয়ার পরে আমরা এখানে গুগলে চলে আসবো। গুগলে চলে আসার পর এই যে ই লার্নিং অ্যান্ড আর্নিং, এই যে আপনার ওয়েবসাইটটা রয়েছে, আমি এই ওয়েবসাইটটার লিঙ্ক আমার আগের ভিডিওর মতো এবারও ডেসক্রিপশনে দিয়ে দিব, যেন আপনারা খুব সহজে এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। সো এই ই লার্নিং অ্যান্ড আর্নিং এই ওয়েবসাইটটিতে চলে আসবেন, ঠিক আছে। সো এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনি দেখবেন উপরে এখানে অ্যাপ্লাই নাও বাটন আছে। সো এই অ্যাপ্লাই নাও বাটনে যদি আপনি চলে আসেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে দুইটি যে কোর্স চালু রয়েছে। এই কোর্সটি আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে শেখানো হবে এবং এই কোর্স চলাকালীন যতদিন আপনারা ক্লাস করবেন পার ডের জন্য আপনারা 200 করে সরকারিভাবে ভাতা পাবেন। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা কোর্স চালু রয়েছে। একটা শুধুমাত্র উল্লেখিত এই 16টি জেলার আবেদন গ্রহণ করা হবে। এই কোর্সটির সময়সীমা কিন্তু অলরেডি চলে গেছে। আমরা যদি অ্যাপ্লাই নাওতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এই কোর্সটির জন্য আপনারা লাস্ট অ্যাপ্লাই করতে পারতেন 22 ডিসেম্বর পর্যন্ত, যেটা আজকের ডেট 22 ডিসেম্বর। সো 22 ডিসেম্বর পর্যন্ত চলে গেছে। তো আমি আপনাদেরকে বলবো যারা এই কোর্সে অ্যাপ্লাই করতে পারেন নাই তাদের জন্য আরেকটি সুযোগ রয়েছে। সেটা এখানে যেই দ্বিতীয় কোর্সটি রয়েছে, অর্থাৎ দ্বিতীয় যে ব্যাচটি রয়েছে, এখানে উল্লিখিত যে 48টি জেলা রয়েছে, সেই 48টি জেলার যারা রয়েছে তারা এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনাদের জন্য কিন্তু আরেকটা বড় সুযোগ রয়েছে। সো এখন আমরা দেখি এই 48টি জেলার মধ্যে আপনারা যারা রয়েছেন তারা কিভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য আপনি এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনি সম্পূর্ণ বিস্তারিত যে এই কোর্সের ব্যাপারে পেয়ে যাবেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এই কোর্সটি। সো এই কোর্সটিতে আপনি 8টি বিভাগের টোটাল 48টি জেলা। এই কোর্সটিতে অংশগ্রহণ করার জন্য কমপক্ষে আপনাকে এসএসসি পাস করতে হবে অ্যান্ড আপনার বয়স অবশ্যই 18 থেকে 35 বছর পর্যন্ত হইতে হবে। এরপরে দেখেন আমি যে আপনাদেরকে বলেছি কিছুক্ষণ আগে যে 200 টাকা করে আপনাদেরকে ভাতা দেওয়া হবে। দেখেন প্রশিক্ষণ ভাতা, প্রশিক্ষণ শেষে প্রশিক্ষার্থীদের দৈনিক 200 টাকা হারে ভাতা প্রদান করা হবে। সো এখানে যদি এরপরে আপনি ক্লাসের সময়কালটা দেখেন, 3 মাস মেয়াদি 6 দিন প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে হবে। মোট আপনার ক্লাস সংখ্যা হবে 75টি এবং টোটাল ঘন্টা 600 ঘন্টা। সো আপনি যখন মোট এই 75টি ক্লাস এবং 600 ঘন্টা সম্পূর্ণ করবেন, সম্পূর্ণ করার পরে কিন্তু আপনাকে এখান থেকে একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং প্রত্যেক দিনের ক্লাসের জন্য কিন্তু আপনাকে 200 টাকা করে ভাতা প্রদান করা হবে। এবং এই সম্পূর্ণ কোর্সটি যারা পরিচালনা করবেন তারা যে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, তাদের তত্ত্বাবধানে আপনারা এই কোর্সটি করবেন। এই কোর্সটি প্রথম ব্যাচ অ্যান্ড এই কোর্সের জন্য আপনারা আবেদন করতে পারবেন 24 ডিসেম্বর 2024 পর্যন্ত। অ্যান্ড অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে। বয়স সীমা 35 বছর পর্যন্ত অ্যান্ড লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেই কিন্তু আপনি এই কোর্সের জন্য এলিজিবল হবেন। সো ফার্স্ট অফ অল যে আপনাদের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন দেন পরে যায় যে আপনি মৌখিক পরীক্ষার জন্য একটা SMS পাবেন এবং সেখানে আপনাকে সময় এবং ডেট জানিয়ে দেওয়া হবে। সো আপনার এই লিখিত পরীক্ষাটি হবে 28 ডিসেম্বর।
এটা আপনাকে জানিয়ে দেওয়া হবে যখন আপনি এই ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনি এখানে যে নাম্বারটা দিবেন সেই নাম্বারের মধ্যে হচ্ছে আপনাকে একটা SMS দেওয়া হবে, অ্যান্ড ওই SMS এর টোটাল ডিটেলসটা বলে দেওয়া হবে যে কোথায় আপনার পরীক্ষার কেন্দ্র হবে, ইভেন হচ্ছে কটা থেকে আপনার পরীক্ষাটা স্টার্ট হবে, টোটাল বিস্তারিতটা আপনাকে ওই মেসেজের আন্ডারে জানিয়ে দেওয়া হবে। এখন আসেন আপনি কিভাবে হচ্ছে এই কোর্সটির জন্য আবেদন করবেন সেটা একটু আমরা দেখি। ফার্স্ট অফ অল আপনার এখানে হচ্ছে যে আপনার নামটা দিতে হবে। অবশ্যই আপনার NID কার্ড, যদি NID কার্ড আপনার না থেকে থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধনের যে নামটা রয়েছে সেম টু সেম ওই নামটা এখানে দিবেন। এরপরে হচ্ছে আপনার এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, অ্যান্ড ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আপনি ট্রাই করবেন যে আপনার যেন একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, যেখানে হচ্ছে যে কোনো ইমেল করলে আপনি যেন চেক করতে পারেন সেরকম একটা ইমেল অ্যাড্রেস এখানে দিবেন। অ্যান্ড দেন এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। অবশ্যই এখানে আপনি আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিবেন, কারণ হচ্ছে এই মোবাইল নাম্বারেই কিন্তু আপনার SMS আসবে আপনি কি এই কোর্সের জন্য হচ্ছে সিলেক্ট হয়েছেন কিনা, অ্যান্ড সিলেক্ট হওয়ার পরে যখন আপনি লিখিত পরীক্ষা দিবেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিনা সম্পূর্ণ আপডেট কিন্তু আপনার এই মোবাইল নাম্বারে জানিয়ে দেওয়া হবে। এরপরে রয়েছে আপনার হচ্ছে যে ইওর ফুল অ্যাড্রেস অ্যাজ পার NID কার্ড, অর্থাৎ আপনার NID কার্ড অনুযায়ী যদি আপনার NID কার্ড না থাকে আপনার যে জন্ম নিবন্ধনটি রয়েছে অর্থাৎ বার্থ সার্টিফিকেট সেখানে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে এখানে দিবেন, সেম টু সেম যেটা আছে ওইটা। এরপরে এখানে আছে হচ্ছে আপনার ডিভিশন, অর্থাৎ আপনি যেই বিভাগের আন্ডারে রয়েছেন সেই বিভাগটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনার যখন এখান থেকে ডিভিশনটা সিলেক্ট করা হয়ে যাবে দেন হচ্ছে আপনি এখান থেকে আপনার ওই ডিভিশনের আন্ডারে যে ডিস্ট্রিক্টটা রয়েছে আপনার যে জেলাটা রয়েছে সেটা হচ্ছে যে এখান থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আপনি এখান থেকে যখন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনার ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো জেলা রয়েছে সেগুলো হচ্ছে যে আপনার এখানে শো করবে, দেন আপনি আপনারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনার যে লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশনটা রয়েছে, যেটা আমরা বললাম যে এই কোর্সে আপনার অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনাকে SSC পাস করা লাগবে। সো আপনার যেই লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশনটা থাকবে যদি SSC হয়ে থাকে তাহলে এখান থেকে হচ্ছে আপনি SSCটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড GPA, অর্থাৎ লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশনের আপনার যে রেজাল্টটা রয়েছে সেটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। অ্যান্ড দেন এরপর আছে হচ্ছে আপনার পাসিং ইয়ার, অর্থাৎ আপনি যদি SSC দেন অর্থাৎ আপনার এই SSCর ইয়ারটা হচ্ছে যে ইয়ার সেই ইয়ারটা হচ্ছে আপনি এখানে দিবেন। অ্যান্ড দেন হচ্ছে ইউর এজ, অর্থাৎ আপনার যেই বয়স আপনার NID কার্ড অথবা বার্থ সার্টিফিকেট অনুযায়ী আপনার যে বয়স সেটা হচ্ছে যে এখানে দিবেন। অ্যান্ড দেন হচ্ছে কম্পিউটার লিটারেসি, অর্থাৎ আপনি কম্পিউটারের প্রতি কীরকম ধারণা রাখেন। যদি বেসিক হয় তাহলে বেসিকটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, যদি মিডিয়াম হয় তাহলে মিডিয়ামটা, যদি এক্সপার্ট হয় তাহলে এক্সপার্টটা। অ্যান্ড দেন এরপরে হচ্ছে আপনার কি পার্সোনাল কম্পিউটার অথবা ল্যাপটপ আছে কি না। যদি আপনার পার্সোনাল ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে থাকে তাহলে আপনি এখান থেকে ইয়েস সিলেক্ট করবেন, যদি না থেকে থাকে তাহলে এখান থেকে নো সিলেক্ট করবেন, রাইট। এরপরে হচ্ছে আপনার 3 মাস ব্যাপী সপ্তাহে 6 দিন প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে পারবেন কিনা। যদি আপনি মনে করেন যে আপনার দ্বারা ক্লাস করা সম্ভব তাহলে আপনি ইয়েস ক্লিক করবেন, আর যদি আপনার মনে হয় যে না আপনি ক্লাস করতে পারবেন না তাহলে আপনার এই কোর্সের জন্য তো অ্যাপ্লাই করার প্রয়োজনই নেই। অবশ্যই আপনি যখন একটা কোর্স শিখতে যাবেন তখন কিন্তু আপনাকে সম্পূর্ণ ওই কোর্সের প্রতি ফোকাস দিয়ে আপনার এটা শেখা উচিত। বিকজ একটা স্কিল যদি আপনি ভালোভাবে শিখতে পারেন তাহলে ওই স্কিল দিয়ে কিছু করে খেতে পারবেন, আদারওয়াইজ আপনার হচ্ছে যে এখানে অন্য আরেকজনের জায়গা দখল করার কোনো প্রয়োজন নেই। সো অবশ্যই আপনি যদি ক্লাস করতে পারেন, আপনার দ্বারা যদি সম্ভব হয় সপ্তাহে 6 দিন 8 ঘন্টা করে ক্লাস করা, তাহলেই আপনি ইয়েস দিবেন, আদারওয়াইজ আপনি এই হচ্ছে কোর্সের জন্য অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। অ্যান্ড লাস্ট এখানে হচ্ছে আপনার একটা ছবি আপলোড করতে হবে। অবশ্যই চেষ্টা করবেন একটা ফর্মাল ছবি আপলোড করার জন্য, কোনো প্রকার ইনফর্মাল ছবি এখানে আপলোড করবেন না, অবশ্যই এখানে একটা ফর্মাল ছবি আপলোড করবেন। সো যখন আপনাদের এই সম্পূর্ণটা ফিল আপ করা হয়ে যাবে ভালো করে আরেকবার চেক করে নেবেন। চেক করার পরে যদি দেখে যে সব কিছু ঠিক আছে দেন হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। এখন কথা হচ্ছে অ্যাপ্লাই যদি ক্লিক করে দেন এরপরে হচ্ছে আপনার স্টেপ কি। এরপরে হচ্ছে আপনাকে এই 28 তারিখ অবধি ওয়েট করতে হবে। 28 তারিখ অবধি ওয়েট করার পরে দেখবেন যে 28 তারিখের মধ্যে আপনি যেই মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা SMS চলে যাবে যে আপনাকে এই কোর্সের জন্য সিলেকশন করা হয়েছে, অ্যান্ড আপনাকে আপনার এক্সামের যে ভেন্যুটা রয়েছে অর্থাৎ যেখানে আপনার পরীক্ষার কেন্দ্র সেই ঠিকানাটা দিয়ে দিবে এবং সময়টা দিয়ে দিবে। সো এই হচ্ছে আপনাদের যেই টোটাল 48টি জেলার জন্য সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের যেই উদ্যোগটা নেওয়া হয়েছে সেটার বিস্তারিত। অ্যান্ড আরেকটি কথা বলে রাখি, যদি আপনাদের কোনো প্রকার হচ্ছে যে হেল্প
এর প্রয়োজন হয়, আপনাদের কোনো প্রকার কোশ্চেন থাকে, তাহলে আপনারা লাইক এইটা হচ্ছে যে আমাদের এর আগের যেই কোর্সটা হয়েছিল তখনকার ভিডিও, আমরা তখন এই ভিডিওটা দিয়েছি। অ্যান্ড আপনারা দেখবেন যে এই প্রত্যেকটা ভিডিওর নিচে কিন্তু আমাদের এরকম হচ্ছে এই যে টেলিগ্রাম গ্রুপ এবং আমার টেলিগ্রাম কমিউনিটি যেটা রয়েছে সেটার হচ্ছে লিঙ্ক দেওয়া আছে। কমিউনিটির যে লিঙ্কটা সেটাতে হচ্ছে আপনারা জয়েন করে থাকবেন। অ্যান্ড সাপোর্টের জন্য যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে, আপনার কোনো হচ্ছে যে সাপোর্টের প্রয়োজন হয়, তাহলে সরাসরি হচ্ছে যে আমাদের এই সাপোর্ট গ্রুপটাতে নক করবেন। অ্যান্ড এর নিচে আমার যে পার্সোনাল টেলিগ্রামটা রয়েছে সেটার লিঙ্ক কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। সো এটা আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে আপনাদের। অ্যান্ড এছাড়াও আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড প্রতিনিয়ত আমরা ভিডিও দিয়ে থাকি। সো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকের জন্য এই পর্যন্তই। কিপ লার্নিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।